আসসালামু আলাইকুম। তুমি ফেসবুক স্ক্রল করছিলে, হঠাৎ দেখলে তোমার বেকার বন্ধু খুব ভালো একটা চাকরি পেয়ে গেছে। তুমি মনে মনে বলে উঠলে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন। সাথে সাথে তোমার পাশে থাকা ফেরেশতা বলে উঠল, আমিন, তোমার জন্য এমনটাই হোক। তোমার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর তুমি মন থেকে তার জন্য দোয়া করলে, হে আল্লাহ, আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ শান্তিতে পরিপূর্ণ করুন। আর সাথে সাথে তোমার পাশে থাকা ফেরেশতা বলে উঠল, আমিন, তোমার জন্য এমনটাই হোক। একদিন তুমি পার্কে ঘুরছিলে আর সেখানে দেখলে একটা ফুটফুটে বাচ্চা খেলা করছিল। সেই বাচ্চাটিকে দেখে তার উদ্দেশ্যে তুমি আল্লাহর কাছে দোয়া করলে আর বললে, হে আল্লাহ, এই বাচ্চাটিকে আপনি সুস্থ সবল রেখে তার দীর্ঘ আয়ু দান করুন। আর সাথে সাথে তোমার পাশে থাকা ফেরেশতা বলে উঠল, আমিন, তোমার সাথেও এমনই হোক। বাসায় ফেরার সময় দেখলে এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। তুমি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলে, বললে, হে আল্লাহ, লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিন। তোমার পাশে থাকা ফেরেশতা সাথে সাথে বলে উঠল, আমিন, তোমার জন্য এমনটাই হোক। আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না, আমাদের সাথেও ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি সুন্দর হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য বা বোনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন। সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমিন বলতে থাকে। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য অনুরূপ কল্যাণ। আমাদের সমাজটা হিংসা বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারি না। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরে থাক, অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদু পর্যন্ত করে। অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার। অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে তাতে বরং নিজেরই উপকার হয়। হয়তো মানুষের দোয়া বিফলে যায়, কিন্তু ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয় না। যার জন্য তুমি দোয়া করছো, তোমার জন্য ফেরেশতা দোয়া করছেন আল্লাহর কাছে। এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়তো অনেকের এখনও হিংসার ময়লা মনের মধ্যে রয়ে গেছে। তাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী পৌঁছে দাও। যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, কে জানে, হয়তো তোমার করা একটাই শেয়ার অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে।